This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চব্বিশ ঘন্টা পেরিয়ে গেল, কেন তৃণমূলের তরফে একটি এফআইআরও দায়ের করা হলো না? তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড গতকাল তিনি বলেছিলেন যে হাইকোর্টে যাবেন, হামলার সব রেকর্ড তিনি রেখেছেন, অথচ দলের কেউ থানাতেই গেলেন না। আশ্চর্য। মাথাটা ফেটে চৌচির হয়ে যাওয়ার পরেও হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন হয়েছে, ফোন করা হয়েছে, কোন রকম ফোর্সের ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। পুলিশের প্ররোচনায় এই ঘটনা ঘটিয়েছে। আমি হাইকোর্টে যাব, পুরো ঘটনা আপনাদের রেকর্ডেড রয়েছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নিন। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি, পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে। দে ওয়ান্ট টু কিল মি। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি, দরজা ভাঙার চেষ্টা করছে। পুলিশের একটা লোক নেই, কি পরিস্থিতি হয়েছে আপনারা দেখুন। গতকাল সোনারপুরে পুলিশ ছিল না, পুলিশ আসেনি। পুলিশের ওপর সেই অনাস্থা থেকে কি থানায় এফআইআর করার প্রয়োজন মনে করলেন না তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা? অভিষেক বন্দ্যোপাধ্যায় না হয় থানায় যেতে পারেননি, কিন্তু সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কেন গেলেন না? বাকিরা তৃণমূলের আইনি দিকটা যারা দেখেন তারাই বা কোথায়? প্রশ্নগুলো উঠছে। দলের মুখপত্র নই বা এই ব্যাপারটা আমি দেখি না। আমি কল্যাণ ব্যানার্জি দেখেন, তিনি যে করবেন তিনিই তো মাথায় আহত হয়ে পড়ে আছেন। একজন সিনিয়র অ্যাডভোকেটকে যদি এইভাবে পাথর ছুঁড়ে মারে। তৃণমূলের লোকজন গত কয়েক ঘন্টা সোশ্যাল প্ল্যাটফর্মে বেশি সময় দিয়েছে। অমুকে মেরেছে, তমুকে মেরেছে, বিক্ষোভের জটলা থেকে মার্ক করে করে বিজেপি যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা চলেছে। আর এর মধ্যে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে, মানে 7 জনকে ধরেছে বলা ভালো, তার কারণ 5 জনকে ডাইরেক্টলি গ্রেফতার করা হয়েছে, 2 জন আটক। স্বতঃপ্রণোদিত হয়েই পুলিশের এই ধরপাকড়। আপনারা শুনলে অবাক হবেন যে ধৃতদের মধ্যে 4 জন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী। ঠিকই শুনছেন, তৃণমূল কংগ্রেস কর্মী। এই 5 জনের মধ্যে 4 জন। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল দাবি করেছিলেন যে তার উপর হামলার জন্য বহিরাগতদের জড়ো করেছিল কে? বিজেপি। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে, 2-3 জন মহিলা, তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না। এলাকার কোনো মানুষ আমায় আটকেছে। মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে। আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। আমার পোশাকের অবস্থা দেখুন, এই বিজেপির গণতন্ত্রের নমুনা। দাঁড় করিয়ে হামলা হয়েছে, একেবারে ছবিতে দেখা যাচ্ছে কারা কারা কি কি করছে। স্লোগান হচ্ছে জয় শ্রীরাম। কালকের ঘটনার সময় ছিলে? কোন দল করতে? তুমি কোন দল করতে? আগে তৃণমূল করতে, তুমি কোন দল করতে? কালকের ঘটনার সময় ছিলে? কালকের ঘটনার সময় কি তোমরা কি করেছিলে? কালকের কি করেছিলে? তৃণমূল করতে তোমরা? তোমরা সবাই সকলে তৃণমূল করতে? এটার সঙ্গে বিজেপি দূর দূর পর্যন্ত কোনো যুক্ত নয়। এটা তৃণমূলের সঙ্গে তৃণমূলের গন্ডগোল, কারণ তৃণমূল আদপেই কোনো রাজনৈতিক দল ছিল না। যারা অভুক্ত ছিলেন তারা এখন আক্রমণ করছেন। এখানে যদি আমাদেরও কোনো কর্মীর বিচ্যুতি হয়ে থাকে, পুলিশ তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবে।
দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা আছে, এই ধরনের তৃণমূলীদের সঙ্গে দলবদ্ধদের সঙ্গে যোগাযোগ রাখবেন না। তাহলে হামলাকারীদের ভিড়ে তৃণমূলেরাই দলবদলুরা তারা কি ছিলেন, নাকি তারা বিক্ষুব্ধ তৃণমূলী? গ্রেফতার হয়েছে আকাশ গায়েন, কাজল দাস, দেবাশিস দত্ত, তপন মাইতি এবং নির্মাল্য সেনগুপ্ত ওরফে জয়। আকাশ বাদ দিয়ে বাকিরা প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে পুলিশের একটি সূত্র দাবি করছে। লাভলির ঘনিষ্ঠরা বিক্ষোভকারীদের ভিড়ে মিশে রইলেন। গতকাল লাভলি ছিলেন কোথায়? দলের সেকেন্ড ইন কমান্ড সোনারপুরে গেলেন প্রাক্তন বিধায়ক লাভলি, পিকচার নেই কেন এ প্রশ্ন উঠল। কালকে যে ঘটনা তার আসল রূপ বা চিত্র সামনে আসতে শুরু করে দিয়েছে। 6 জনকে পুলিশ অলরেডি গ্রেপ্তার করেছে। সেই 6 জনই দেখা যাচ্ছে তারা তৃণমূল কর্মী। তারা লাভলি মৈত্রর একদম কাছের এবং লোকাল কাউন্সিলরের একদম কাছের। এটা তো বিজেপির সাজানো নাটক না? যেভাবে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপির কেউ ছিল না, এটা নাকি জনগণের জনরোষ। আমার কাছে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি স্ক্রিনশট আমার কাছে আছে, আমি আইসিকে সমস্ত কিছু ফরওয়ার্ড করেছি। সেখানে বিজেপির কাউন্টিং এজেন্ট সুস্মিতা দত্ত রয়েছে, মামনি সরকার বিজেপি কর্মী, তারা সবাই রয়েছে। এটা বিজেপি এবং বহিরাগত কিছু লোককে নিয়েছে, বিজেপির কিছু কর্মীকে দিয়ে এই কাজটা ঘটিয়েছে। এখন তারা বলতে চাইছে এরা টিএমসির লোক। এই যে নামগুলো বললেন, সোনারপুর দক্ষিণে এই নামে কোনো টিএমসি কর্মী কোনোদিন ছিল না। ও বরাবর তৃণমূল করে, 1998 সাল থেকে তৃণমূলই করে, তৃণমূল করছে, তৃণমূল করে আর তৃণমূলই করবে, সেটা ওর বলাই রয়েছে। সবাই বলছে লাভলি মৈত্র নাকি ঘনিষ্ঠ, এটা কি ঠিক? লাভলি মৈত্র খুব ঘনিষ্ঠ? হ্যাঁ, লাভলি মৈত্র ঘনিষ্ঠ ছিল। আমার কিছু বলার নেই। দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী ছিল, এটা আমি তাকে চিনি, এটা ছিল। বাকি দুজনের নাম আমি নাম ধরে চিনতে পারবো না, কিন্তু নির্মাল্য সেনগুপ্তকে আমি চিনি। উনি যদি ওইখানে উপস্থিত থেকে থাকেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে থাকেন, এটা পুরোপুরি বিজেপির কর্মীদের এবং বিজেপির কিছু বহিরাগত গুন্ডাদের কাজ। তো এখনো পর্যন্ত এই মার্ক করে নির্দিষ্ট করে কোনো নামের অভিযোগ দলের তরফ থেকে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা আপনার তরফ থেকে কেন পুলিশে আমি করা আমার হয়নি? দলকে জানিয়েছি, আমি আমার দলকে কালকেই জানিয়েছি সমস্ত ভিডিও ফুটেজ দিয়ে। আমি কলকাতায় নেই, কাল থেকে আমি কলকাতায় ছিলাম না, পরশু থেকে আমি কলকাতায় নেই। আমি এই মুহূর্তেও কলকাতায় নেই, আমি ফিরিনি। আমি আইসিকে ফোনে হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু পাঠিয়েছি। দলের সেকেন্ড ইন কমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই যিনি 1 মাস আগে কোথাও গেলে ভিড় হয়ে যেত দলীয় কর্মীদের, গতকাল একজনকেও দেখা গেল না কেন? দেখুন, এগুলো আমাদের দল ভালো বলতে পারবে। আমি এত অভিজ্ঞ রাজনীতিবিদ নই যে আমি এই প্রশ্নের উত্তর দেবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার প্রোগ্রামটা ফিক্স হয়েছে, আমি তার আগে থেকেই বাইরে আছি। আমার সহকর্মী শুভজিৎ লাভলিকে প্রশ্ন করেছিলেন, সেই সময় তাদের কনভারসেশন শোনালেন। এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে অভিষেক কোন বহিরাগতদের হামলাকারী বলে চিহ্নিত করতে চাইছেন? 4 তারিখের পর জার্সি বদল করা তৃণমূলেরই দলবদলুদের কথা কি তিনি বলছেন? মানে ঘরেরই অন্তর্দ্বন্দ্বের শিকার সেনাপতি, সেটা বলতে চাইছেন? তদন্ত হওয়া উচিত যে তৃণমূলের যারা তৃণমূল করত তারা তো আর হঠাৎ বিজেপি হয়ে গেছে এরকম তো নয়। তারা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে পচা ডিম ছুঁড়ে মারলো? এই প্রশ্নের উত্তর এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। দেখুন, রেসারেসি চলছে, মানে যেদিনকে 4 মে জিতেছে বিজেপি, তৃণমূলের লোকরা প্রথম জয় শ্রীরাম বলে মিছিল করে দিয়েছে। বিজেপি মিছিল করার আগে তৃণমূলের ধান্দাবাজরা জয় শ্রীরাম করে মিছিল বার করে দিয়েছে। তো দিদি এতদিন ধরে বাংলায় কি রাজনীতি করেছে, কত সংগঠন তৈরি করেছে, কোন সংগঠন তৈরি করেছে দিদি নিজে দেখুন। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। সবে তো শুরু হয়েছে না, এতদিন ক্ষমতার অপব্যবহার করে যা করেছেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির যে পরিমণ্ডলটাকে, পলিটিক্যাল যে অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট যেটাকে বলা হয়, সেটাকে যদি নষ্ট করার জন্য মমতা ব্যানার্জি যেমন দায়ী, তার থেকে বেশি দায়ী হচ্ছে এই অভিষেক ব্যানার্জি। হিংসা আমাদের পার্টির কাজ না। আমরা রাষ্ট্রবাদী দল করি। যে আজকে ওখানে লাভলিরই হচ্ছে তার সাথে ঘুরতে দেখা গেছে, তার হচ্ছে তার দলের, তো এইগুলো তো একদম প্রমাণিত, ওরাই তো করছে। আমার তো এখন মনে হচ্ছে, জানি না পুলিশ তদন্ত করলে সঠিক বেরোবে, সোমবারে সিআইডি ডেকেছে। যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যেতেন তাহলে পরে আর নিজের লোক আক্রমণ করবে, হসপিটালে গিয়ে ভর্তি হয়ে যাব আর সিআইডির কাছে যেতে হবে না। খুলজা সিম সিম। এবার চলুন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের রাধানগরে তৃণমূল কার্যালয়ে আপনাদের নিয়ে যাব।
আসুন দেখি সেখানে কি কি মণিমুক্ত পাওয়া যায়। চাবি পাওয়া যায়নি বলে গ্রামের লোক তালা কেটে মানে তালা ভেঙে তারা ভেতরে ঢোকেন। সেখানে ছিলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বিজয় মান্ডি। পঞ্চায়েত সমিতির সদস্য কোন দলের? তৃণমূল কংগ্রেসের। এটা কি পার্টি অফিস ছিল? গ্রামবাসীরাও তো আছে, তারাও চাইলে তারা যেতে পারে। মানে এই স্কুল থেকে স্কুলের জিনিস কি পার্টি অফিস থেকে দেওয়া যায়? দেওয়া যায়নি, কি কারণে এসছে আমি ঠিক এটা বুঝতে পারি। কে রেখেছে জানেন? সভাপতি যে ছিল, সভাপতি কে? হ্যাঁ, অনন্ত রায়। তৃণমূলের দপ্তর থেকে উদ্ধার হলো বস্তা ভর্তি প্রচুর স্কুলের ড্রেস, জব কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড আর স্কুল ড্রেসের সঙ্গে প্রচুর প্রচুর কন্ডোমের প্যাকেট। পার্টি অফিসেই এই পরিস্থিতি, মানে পার্টি অফিসেই লালসা মেটানোর কেন্দ্র। অন্ততপক্ষে ছবি সেই ইঙ্গিতে দিচ্ছে। নাহলে এত এত কন্ডোমের প্যাকেট সেখানে কেন? দেখুন ছবি সব কথা বলছে। পাওয়া যাচ্ছে, সাধারণ গ্রামবাসীরা তারা এসেছে এবং সাধারণ গ্রামবাসীরা বলছে জিনিস পাওয়া যাচ্ছে। আমাদের এখানে মেয়েদের কোনো স্বাধীনতা নেই। তৃণমূল যতদিন ছিল আমাদের এখানে মেয়েদের স্বাধীনতা নেই। এখনো পর্যন্ত ভোটের আগে পর্যন্ত সেট করেছে ভোটের আগে পর্যন্ত যে ভোটটা তৃণমূল না পেলে ঘরের মেয়ে বউকে টেনে নিয়ে যাবে।